আজ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, নতুন ধরনের আমার ঠাকমার হাতে রেসিপি। কালো জিরে আর তিল দিয়ে একটা চিকেন রেসিপি, দারুণ খেতে লাগে। আপনারা আমার কথাটা শুনে হয়তো অবাক হচ্ছেন যে কালো জিরে দিয়ে আবার তিল দিয়ে আবার চিকেন হয় নাকি। দেখুন না, একবার তৈরি করে খেয়ে আমি শুরু করছি। আপনারা দেখুন কিভাবে আমি কালো জিরে আর তিল দিয়ে চিকেনটা তৈরি করছি। সব রকমের মশলা রেডি করে নিয়েছি, আর নিয়েছি এখানে আমি চিকেন। আমার এখানে চিকেন আছে 300 গ্রাম। এই দিয়ে আমি রেসিপিটা দেখাবো। প্রথমে নিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা, তারপরে নিচ্ছি ভাজা মশলা, জিরে ভাজা, আর নিচ্ছে সামান্য হলুদ। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। জল দিয়ে দিচ্ছি। এই পেস্টটা বানিয়ে আমি রেখে দেব। আপনারাও যে কোনো রেসিপি বানাবেন এরকম পেস্ট বানিয়ে রেখে দেবেন। মশলাটা বেড়েও যাবে আর ভালোও হবে, খেতে টেস্ট হবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। প্রথমে কালো জিরে আর তিল আমি ভেজে নেব, একটু হালকা ভেজে নেব যাতে গন্ধটা কেটে যায়, কারণ খেতে দুর্দারুণ লাগবে। কড়াটা গরম হয়ে এসছে। এই চিকেনটা আমি পুরোপুরি সর্ষে তেল দিয়ে করব। সর্ষে দিয়ে করলেই ভালো হয়। সর্ষে তেল দিয়ে যদি সম্পূর্ণ রেসিপিটা তৈরি হয় ভালো লাগে খেতে। তেল গরম হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার রসুন আদা বাটাটা দিয়ে দিচ্ছি। কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি চিকেনটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এবারে যে আমি মশলাগুলো রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে দেব কালো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন দেব। করে নেড়ে ঘেটে নেব লুট পালট করে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি। কতটা জল বেরিয়ে পড়েছে দেখুন। 4টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আমি উনানে পুড়িয়ে দেব। কে কে শুকনো লঙ্কা আর তেজপাতা পোড়া এই মাংসের হোক বা যে কোনো রেসিপিতে দিয়েছেন কিনা বা দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2টো দারচিনি। এবারে আমি তিল আর কালো জিরেটা দিয়ে দেবো। তিল আর কালো জিরেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চিড়ে নিয়ে আস্তই দিয়ে দিচ্ছি। আপনার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আরেকবারও নেড়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য। না খুলে দেখছি কতটা এগুলো দেখুন কি সুন্দর গ্রেভি হয়ে গেছে আর কি সুন্দর তেল হয়ে গেছে। দেখুন তেলগুলো বেরিয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, কালো হয়েছে কিন্তু খেতে দুর্দারুণ হয়। সেন্ট যা বেরোচ্ছে না, আপনারা রেসিপিটা না বানালে বুঝতে পারবেন না, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। আমার রেসিপি এখানেই শেষ করলাম, এখানেই হয়ে গেছে। কালা জিরে রেসিপিটা যে একবার খাবে সে বারবার খাবে এবং বারবার বাড়ির লোককে বলবে বানাতে। আমি তো প্রায় বানাই, আমার বাড়ির লোক সবসময় বলে এরকম বানাতে।